সবাইকে রেসিপি ইন বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটি শুরু করছি। আজকে আমি বানাবো ইভিনিং স্ন্যাক, খুব সুস্বাদু একটি রেসিপি। আর সবাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, তারপরে নিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো সুগার, তারপরে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চাও যেখানে চিনি ব্যবহার করতে পারো, না হলে স্কিপ করতে পারো। সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এই উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে, তাহলে ডোটা খুব ভালো হবে। দেখো আমি কিভাবে ডোটা তৈরি করছি। আজকে যে ঠিক সিঙ্গারাও নয়, তবে সিঙ্গারার থেকেও কোনো অংশে কম নয়। এটি সন্ধ্যের একটি মুখরোচক খাবার, যেটি চায়ের আড্ডায় খুব জমে যাবে। তো দেখতে পাচ্ছ আজকে ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা কতটা নরম হয়েছে সেটি আমি দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার ডোটা তৈরি হয়ে গেছে, এটিকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এবার আমি নিয়েছি সেদ্ধ করা কয়েকটা আলু। কেউ চাইলে এরকম করেও ম্যাশ করতে পারো, আবার কেউ যদি চাও যে গ্রেট করে ম্যাশ করবে তাও করতে পারো। তো আমি একটা স্পুন নিয়েছি, স্পুন দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ স্পুন দিয়ে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এই আলুটাকে এখন আমরা ভেতরের পুর বানানোর জন্য কিছুক্ষণ রান্না করে দেব, এবং কয়েকটা উপকরণ দিয়ে। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, 2 টেবিল স্পুনের মতো তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি কালো জিরা, তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো অনিয়ন। এবার এই দুটো উপকরণ খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই দেখতে পাবে পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ছোট বড় সকলেই এই ছোট সিঙ্গারাটা খেতে পারবে। এটি বড় সিঙ্গারার মতো নয়, কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে এক একটা উপকরণ অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম ম্যাশ করা সেই আলুটাকে 2-3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো আদা, তারপরে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দেব ধনিয়া পাতা, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই সব উপকরণগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটি অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে আলু লেগে যাবে। দুই 3 মিনিট নাড়াচাড়া করার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিব লঙ্কা। স্বাদ মতো আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিব ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ি, এটি দিলে স্বাদটা খুব ভালো আসে। এইভাবেই আমি আলুর পুরটি তৈরি করে নিলাম। এবার আমি যে ডো বানিয়ে রেখেছিলাম সেই ডো দিয়ে একটা রুটি করে নেব। রুটিটা খুব মোটা হবে না, মোটামুটি পাতলা হবে। এবার আমি মাঝখানে বাটিটা দিয়ে দিয়েছি, এতে চারিপাশে আলুটা মাখাতে সুবিধা হবে এবং মাঝে লাগবে না। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাটিটা আমার নিজের সুবিধার্থে ব্যবহার করেছি। এবার এই রুটির চারিপাশে সেই তৈরি করা আলুর পুরটা ভালো করে দিয়ে মেখে নেব। দেখুন আমি এইভাবে রুটির চারিপাশটা আলুর পুর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে বাটিটা আমি তুলে নেব। বাটিটা তুলে নিয়েছি, নিয়ে এবার নাইফটা দিয়ে সমান করে ভাগ করে এটাকে পিস পিস করে নিতে হবে। দেখুন আমি কিভাবে পিস পিস করে নিচ্ছি। এইভাবে ভালো করে কেটে নিতে হবে।
এইরকম সমান ভাগে ভাগ করে কেটে নিতে হবে, নাহলে সিঙ্গারাগুলোর শেপগুলো ভালো আসবে না, এবড়ো খেবড়ো হয়ে যাবে। এরকমভাবে চারিদিকে কাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিজ। এটি খেতে স্বাদটা বাড়িয়ে দেবে। আপনারা চাইলে এখানে এটি ব্যবহার করতে পারেন, নাও পারেন। তো চিজ দেওয়া আমার হয়ে গেল। তারপরে এখন আমি একটা আঙ্গুল দিয়ে হালকা হাতে রোল করে এরকম করে ছোট ছোট সিঙ্গারাগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা আঙ্গুল দিয়ে রোল করে সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্ত সিঙ্গারাগুলো একটা করে তৈরি করে নেব। দেখো আমার সমস্ত সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি একটা করে সিঙ্গারা দিচ্ছি। এগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে, না হলে সিঙ্গারাগুলো পুড়ে যাবে, কালারটা ভালো আসবে না। তো হালকা করে নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে দিচ্ছি। এরকমভাবে 5 থেকে 7 মিনিট ভাজলেই সিঙ্গারাগুলো তৈরি হয়ে যাবে। এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো ছোট সিঙ্গারা। আর আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস অবশ্যই জানাবে। আমি একটা সিঙ্গারা নিয়ে দেখাচ্ছি, আওয়াজটা শুনতে পেলে কত মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।